চোরা বেটা যেমন চিন্তা তেমন কাজ। রাতের গভীরে চলে গেলেন আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে চুরি করার জন্য। কেউ যার বাড়িতে চুরি করার লাগে গেছে এত ঘুমাইলেও দেখে, দেখি কি দেখে না? হ্যাঁ, এখানে বৈশা 10 মাইল তাফাত কি হইতাছে দেখে কি দেখে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এশারের নামাজটুকু পড়ে বিছানার মধ্যে শুয়ে তাসবিহ তাহলিল করতে করতে জিকির করতে করতে চোখটুকু লেগে গেছে। এবার সোনা বেটা দরজা খুইলা ওই ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে যত দামি দামি জিনিস ছিল ওই সকল জিনিসগুলা তার বস্তার মধ্যে বইরা বস্তা বাইন্দা ওই বস্তা মাথার মধ্যে লইয়া দরজা দিয়ে বের হইতে যায়। আল্লাহর কুদরত বুঝা যায় না, ওই বস্তা নিয়ে যখন দরজা দিয়ে বের হতে যায় দরজার সামনে আইতে দেরি রে ওই দরজা অটোমেটিক্যালি লেগে যাইতে দেরি হয় না। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের আছে নাকি নাই? বিশ্বাস করেননি? এটা কি গাছে পাকে লাগাইছে? দরজা আপনা আপনি লেগে গেছে। গাউসে পাকের এক জোড়া কর্মা ছিল পায়ের মধ্যে পড়তো, এটার মধ্যে স্বর্ণ। যারা আল্লাহকে চিনছে, আখিরাত পাইছে, নবীকে পাইছে, তারা দুনিয়ারে পায়ের নিচে রাখে। কথা কোন ঠিক না বেঠিক? তারা দুনিয়ার পিছনে ঘুরে না, ওই দুনিয়া তাদের পিছনে ঘুরে। যাদের জন্য ইসলাম পাইলাম, যাদের জন্য মুসলমান হইলাম, যাদের জন্য আজকে গায়ে পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, যাদের জন্য কোরআন শিখলাম, নামাজ শিখলাম, হাদিস শিখলাম, দিন শিখলাম, আল্লাহ চিনলাম, রাসূল চিনলাম, আজকে তাদের বিরোধিতার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। কথা কোন ঠিক না? আমার রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি ওলি আল্লাহর দুশমনি করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। এ বন্ধু, এই হাদিসের মধ্যে আমার আল্লাহ বলতেছে, আমার ওলি আল্লাহ যারা হয়েছে তাদের হাত আমি আল্লাহর হাত, তাদের চোখ আমি আল্লাহর চোখ, তাদের পা আমি আল্লাহর পা। তাহলে কি আল্লাহর হাত আসেনি? আল্লাহর পা আসেনি? আছে। আল্লাহর হাত পা আছে। আল্লাহর কোনো আমাদের মতো বাবা হাত পা নাই। এর দ্বারা বোঝানো হয়েছে আমার ওলি যারা হয়েছে তাদের হাত আমি আল্লাহর হাত, মানে হলো তাদের হাত দ্বারা কোনো দিন কোনো অন্যায় কাজ সংগঠিত হয় না, তাদের চোখ দ্বারা কোনো বেগানা মহিলা দেখতে পারে না। এ বন্ধু, তাদের পা দ্বারা কোনো অন্যায় কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে। তারা যা চিন্তা করে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তা পূরণ করে দেই। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ওলি আল্লাহ গণের দরবারের মধ্যে দেখবেন ধনীর স্থান আছে, গরিবের স্থান আছে, আছে নাকি নাই? ভালো লোকের স্থান আছে, পাগলের স্থান আছে, আছে নাকি নাই? এ বন্ধু, মুসলমান ইমানদারের স্থান আছে, বিধর্মী হিন্দুর স্থান আছে নাকি নাই? ওলি আল্লাহগণ চিন্তা করে, যদি একজন বিধর্মী মানুষ, একজন অন্যায়কারী জুলুমকারী মানুষ যদি আমার দরবারে আসে, আমার তাওয়াজ্জু পাইয়া সে যদি ভালো মানুষ হইতে পারে, ওই কাজটার কারণে আমার আল্লাহ আমারে পুরস্কার দিবে। দেবে কি দিবে না? ওলিদের দরবারে গিয়া চোরা বেড়াও আল্লাহর ওলি হয়, এমন নজির আছে নাকি নাই? সময় তো কম, লম্বা ঘটনা। যাই হোক, সংক্ষেপে বলি, 2-4-5 মিনিটের ভিতরে বলে ফেলি। ওলিদের দরবারে গিয়ে চোরা বেটাও আল্লাহর ওলি হয়, ঘটনা আমরা সকলেই জানি, কিন্তু জানার জন্য না, মানার জন্য একটু বলতেছি। কারণ আমরা তো ওলি আল্লাহ মানি না, ওলি আল্লাহদের বিরোধিতা করি, ওই জন্য মানার জন্য বলতেছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি
উলিদের সম্রাট, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু, উনার জামানায় বাগদাদের জমিনে একজন বিখ্যাত চোর ছিল। চোর চোর তো আমরা চিনি, মালামাল আমাদেরকে দিয়া যায় নাকি নিয়া যায়। এ বন্ধু, এই চোরা বেড়ার স্ত্রী শুধু বারবার কয় তুমি ভালো হও, তুমি গাউসে পাকের কাছে যাইয়া বায়াত গ্রহণ করো। তোমাকে ভালো হইতে বলি না, কারণ স্ত্রীও জানে মানুষ ইচ্ছা করলেই ভালো হওয়া যায়। যদি ভালো মানুষের সঙ্গ পায় অটোমেটিক্যালি মানুষটা ভালো হয়ে যায়, ঠিক না বেঠিক? স্ত্রী বড় বুদ্ধিমান, বলে ও স্বামী, তুমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসাইনুল হুসাইনের দরবারে গিয়ে, কাছে গিয়ে তুমি বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। স্ত্রী যখন বারবার এক কথা কানের কাছে ঘেন ঘেন করে, তখন মেজাজ খারাপ হই না? তো স্বামীও মনে মনে ভাবলো, একটা চিন্তা করলো, উনি যে কেমন আল্লাহর ওলি, এটা আজকে পরীক্ষা করবো। পরীক্ষা করার পরে যদি আমার কাছে সত্যি মনে হয় উনি আল্লাহর ওলি, তাহলে ওনার কাছে বায়াত গ্রহণ করব। আর যদি আমি ওনার কাছে ধরা না পড়ি উনি, তাহলে আমি মনে করব উনি ভণ্ড, ওনার কাছে আমি বায়াত গ্রহণ করব। চোরা বেটা যেমন চিন্তা তেমন কাজ। রাতের গভীরে চলে গেলেন আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে চুরি করার জন্য। কেউ যার বাড়িতে চুরি করার লাগে গেছে, এত ঘুমাইলেও দেখে, দেখি কি দেখে না? হ্যাঁ, এখানে বৈশা 10 মাইল তাফাত কি হইতাছে, দেখে কি দেখে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এশারের নামাজটুকু পড়ে বিছানার মধ্যে শুয়ে তাসবিহ তাহলিল করতে করতে, জিকির করতে করতে চোখটুকু লেগে গেছে। এবার চোরা বেটা দরজা খুইলা ওই ঘরের মধ্যে প্রবেশ করে, ঘরের মধ্যে যত দামি দামি জিনিস ছিল ওই সকল জিনিসগুলা তার বস্তার মধ্যে বইরা, বস্তা বাইন্দা ওই বস্তা মাথার মধ্যে লইয়া দরজা দিয়ে বের হইতে যায়। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই বস্তা নিয়ে যখন দরজা দিয়ে বের হতে যায়, দরজার সামনে আইতে দেরি রে, ওই দরজা অটোমেটিক্যালি লেগে যাইতে দেরি হয় না। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের আছে নাকি নাই? বিশ্বাস করেননি? এটা কি গাছে পাকে লাগাইছে? দরজা আপনা আপনি লেগে গেছে। গাউসে পাকের এক জোড়া কর্মা ছিল, পায়ের মধ্যে পড়তো, এটার মধ্যে স্বর্ণ। যারা আল্লাহকে চিনছে, আখিরাত পাইছে, নবীকে পাইছে, তারা দুনিয়ারে পায়ের নিচে রাখে। কথা কোন ঠিক না বেঠিক? তারা দুনিয়ার পিছনে ঘুরে না, ওই দুনিয়া তাদের পিছনে ঘুরে। এবার চোরা বেটা মনে মনে ভাবে, হাই হাই, বস্তার মধ্যে সব কিছু বললাম, বের হতে যাইলাম, দরজা লেগে গেল। মাথায় বস্তা রাইখা একের পর এক ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, দরজা তো আর খুলতে পারে না। এবার মনে মনে ভাবলো, বস্তা একটা মাথার মধ্যে আছে, এমনিতে কাইল বস্তাটা মাটির মধ্যে রাইখা একটু চেষ্টা করে দেখি খুলতে পারি কি পারি না। বস্তাটা মাটির মধ্যে রাইখা দরজা খোলার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মনে মনে ভাবলো এবার বের হই। এবার যখন বস্তা নিয়ে বের হতে লাগলেন, আবার দরজা অটোমেটিক্যালি লেগে গেলেন। আল্লাহর ওলিদের কারামত বাবা। রাতের অনেকক্ষণ সময় এইভাবে দরজা লাগানি আর খোলার মধ্যে চলে গেল। হঠাৎ করে তার মনের মধ্যে একটা চিন্তা আসলো, রে গাউসে পাক তো সাধারণ ব্যক্তি নয়, আমার বুঝার কোনো বাকি নাই, উনি হলেন আল্লাহর একজন খাস বান্দা। এবার সে মনে মনে ভাবলো, গাউসে পাক যেহেতু আল্লাহর খাস বান্দা, অবশ্যই তো তাহাজ্জুদের নামাজ পড়বে। পড়বে কি পড়বে না? তো ঘুমিয়ে আছে ব্যক্তি, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করতে বাইরে যাইতে হইব না। যখন বাইরে যাবে আমি এই ফাঁক দিয়ে চলে যাব।
গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘুমিয়ে আছেন, লোকটা খাটের নিচে গিয়ে লুকিয়ে আছেন, পালিয়ে আছেন, অপেক্ষায় আছেন গাউসে পাক বের হবে, সঙ্গে সঙ্গে পিছনে পিছনে বের হয়ে যাবে। এ বন্ধুরে, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পানির লুটা নিয়ে দরজার সামনে ওযু করতে বসছে। সুবহানাল্লাহ। বেচারা কই হাই হাই রে, মনে মনে ভাবছিলাম যে গাউসে পাক হয়তো বা একটু ঘুরে যাবে, ইস্তেঞ্জা করবে, পাক পাকিজা হবে, হ্যাঁ ওযু করবে, একটু সময় লাগবে, আমি বের হয়ে যাবো এই ফাঁক দিয়া। তো এখন দেখা গেছে উনি আমারে পাহারা দিতে বসে, দরজার মধ্যে বলে কি যাওয়া যাবো। মনে মনে ভাবতেছে ঠিক আছে তাহলে তাহাজ্জুদ পড়ুক, ফজর নামাজটা তো গিয়ে জামাতে পড়বে, ওই সময় যাবো। এ বন্ধু, ওযু করে যাই নামাজটা বিছাইছে, দরজার সামনে বিছাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে তাহাজ্জুদের নামাজ আসেনি। আরে মিয়া, 5 ওয়াক্ত নামাজ তো নাই, তাহাজ্জুদ থাকবে কেমনে? 5 জায়গার নামাজ তো নাই আমাদের মধ্যে। আজকে জুমার নামাজে যারা আসছি তারা কি 5 ওয়াক্ত নামাজে আসি? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, এই মানুষগুলা কিন্তু 5 ওয়াক্ত নামাজে আসি না। যদি আসতাম, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম দায়েম করতাম, তাহলে আমাদের অন্তরে তাহাজ্জুদের জন্য মায়া জন্মাইতো। কথা কোন ঠিক না বেটি? আরে মিয়া, মেয়ের জন্যই মায়া নাই, তার নাতির জন্য কিরকম মায়া থাকবে? মায়া থাকবে। যে বেচারার ছেলের জন্য মায়া নাই, এ বেচারার ছেলের ঘরের নাতির জন্য মায়া নাই। আগে ছেলের জন্য মায়া থাকতে হবে, তারপরে নাতি। আমরা ফরজ 5 ওয়াক্ত নামাজের জন্য মায়া নাই, অন্তরে তাহাজ্জুদের মায়া তো প্রশ্নই আসে না। যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম দায়েম করতে পারতাম, তাহলে তাহাজ্জুদের মায়াও চলে আসতো। রাত্রের গভীরে উঠে আমরাও তাহাজ্জুদ পড়তাম, আর তাহাজ্জুদের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে আমাকে ওলি বানায় নিতে পারে কি পারে না? ওলি যদি হইতে হয়, তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যাবে? সময় অল্প, আর সামনে বাড়বো না। কারণ ছোট দিন, অনেকেই কাজকর্ম করেন, একটু লম্বা হইলে হয়তো বা কেউ বলেন না, কিন্তু মনে মনে বলেন হুজুর আজকে লম্বা করে লাইছে, একটু গেলাম হইলে কাজের মধ্যে, একটু গেলাম হইলে কোম্পানির মধ্যে, তো তাক আর সামনে পারবো না। ইনশাল্লাহ যদি কখনো সময় হয় বাকি আলোচনা করব। তবে ঘোষণা একটাই, ওলি আল্লাহর দুশমনি করা যাবে? করা যাবে? ওলি আল্লাহর দুশমনি যারা করবে তারা কাদের দুশমন? তারা কাদের দুশমন? আবার কোন কাদের দুশমন? আল্লাহর দুশমন যারা, দুনিয়াতে তাদের জন্য শান্তি নাকি শাস্তি? আখেরাতে শান্তি নাকি শাস্তি? শাস্তি। অতএব ভয়, আল্লাহর ভয় আপনার আমার ভিতরে সৃষ্টি করেন। আল্লাহর ওলিদের দরবারে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হয়, সেই কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে না। যে গাছটা ফল দেয় ওই গাছটা আমরা কেটে দিব না, গাছের আগাছাগুলা কাটবো। কথা কোন ঠিক না বেটি? অতএব গান বাজনা শরীয়তে নাজায়েজ, আমরা গান বাজনা করব না, অপর কেউ করতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত